গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসীদাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি রান্নার দিকে চলে এলাম। আর আজকে নিরামিষ, বুঝতেই পারছো, ভোলে বাবার বার, সোমবার। তাই এখানে ভাত বসিয়ে দিয়েছি আর তরকারিটাও হয়ে এসছে। এখন খালি গরম গরম খাওয়ার পালা। এখানে বেগুন ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেগুন ভাজা আছে। আর সেদ্ধ টেদ্ধ তো আছেই, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, এগুলো তো আছেই। ওগুলো কর্তা মশাইয়ের জন্য। চলো ঝটপট গরম গরম খেতে বসে গেলাম। আর এখানে দেখো আলুর তরকারি আর বেগুন ভাজা নিয়েছি। বেগুন ভাজা নিয়েছি তো বটেই, কিন্তু বেগুন ভাজা তো আমি খাই না। যাই হোক, কর্তামশাইকে দিয়ে দেবো। উনি এখন সেদ্ধ দিয়ে খাচ্ছেন, আস্তে আস্তে করে খাচ্ছেন। আর আমার তো খাওয়া এখনও স্টার্টই হয়নি। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে একদম বেরিয়ে গেছেন। ওনার দাঁড়ানোর এক মুহূর্ত সময় নেই। সুতরাং এখন আমার অনেক কাজ বাকি আছে। সুতরাং কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। চলো আগে ঝটপট করে কাজগুলো সেরে নিই, পরে আবার তোমাদেরকে আপডেট দিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। আর দেখো, কাজ সারার অনেকটা বাদে এসে বসার অনেকটা বাদে সন্ধেবেলা চলে এসেছি সন্ধ্যের টিফিন নিয়ে। সন্ধ্যের টিফিনের সাথে দেখো কি আছে। এখানে আছে সেউ ভাজা আছে, বাদাম ভাজা আছে, গাঠিয়া চানাচুর, দু রকমের গাঠিয়া চানাচুর আছে। একটা পাপড়ি গাঠিয়া আর একটা এমনি গাঠিয়া, দুটোই মধ্যেই গাঠিয়া আছে। চলো খেয়ে নিলাম। খাওয়ার অনেকটা বাদে এখন রাতের ডিনার নিয়ে চলে এসেছি। আর রাতের ডিনারে এই তরকারিটা এত স্বাদের কি বলবো। এই তরকারিটা দিয়ে আমি খাবো। আর কর্তামশাইয়ের জন্য কর্তামশাইয়ের সেদ্ধ আছে। সেদ্ধ ছাড়া উনি তো খেতে পারেন না। ওটা তরকারি থাকলেও ওনার থাকবে সেদ্ধ ফেদ্ধ। মাছ মাংস থাকলেও ওনার সেদ্ধ সাথে থাকে। খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো উঠেই দাঁত ব্রাশ করতে চলে গেছেন। আর আমার তো এখনও অনেক কাজ বাকি আছে, কোনো দাঁত ফাত কিছুই ব্রাশ করা হলো না। চলো আগে ঝটপট করে নিই। অনেক রাত হয়েছে, অনেক কাজ এখনও বাকি আছে। তারপরে পরে এসে তোমাদের আর কী হয় না। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে আর ব্লগটাও শেষ করতে। আর আজকে সকাল থেকে কি করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিয়েছি সকাল থেকে কি করলাম। আজকে সকাল থেকে উঠলাম, উঠে ঘরের যে টুকটাক কাজ থাকে রোজকার, মোছা, পরিষ্কার করা, ঝাড় দেওয়া, সেই সব তো করলাম। আর রাতে তো অর্ধেক কাজ, মেন কাজ যেটা বাসন টাসন ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, গ্যাস ট্যাস মোছা, সেই কাজগুলো তো রাতেই সেরে রাখি। সুতরাং সকালে অত চাপ থাকে না। তাও টুকটাক কাজগুলো যেগুলো করতে হয় সেগুলো তো করতেই হয়। তারপরে একটা বড় কাজ হলো মানে টিফিন খেয়ে, টিফিন তো তেমন সকালবেলা আমি কিছু খাই না, একটা কেক টেক যা সামনে পাই সেটাই খেয়ে নিই। তারপর সকালের ব্রেকফাস্টে আজকে হয়েছে কোয়াটার পাউরুটি। যে কোয়াটার পাউরুটিগুলো আছে না, চায়ের দোকানে পাওয়া যায়, ওই পাউরুটির ওপর বাটার দিয়ে, চিনি দিয়ে আর দুধ, এটাই ছিল আজ সকালের ব্রেকফাস্ট। আর আমি খাইনি, আমি খেয়েছি একটা কেক। যাই হোক, ওটাই আমি খেয়ে বেশি ভালো থাকি, ওটা খেয়েই, তাও ওটা আমি খেয়েছি, ওটা খেয়ে ভালো থাকি অন্য খাবারের থেকে। যাই হোক, সকালের দিকে অত খিদে দিতেও পায় না। যাই হোক, তারপরে খেয়ে দিয়ে তারপরে তো বড় একটা কাজ রান্না, সেই রান্নার দিকে চলে এসেছি। আর আজকে তো ভোলে বাবার বার, সেই জন্য আর শ্রাবণ মাস, সুতরাং অন্য দিন না হলেও আজকে এই মাসটাই নিরামিষই খাচ্ছে সোমবারে। তা সোমবারে নিরামিষ খেয়েছি আজকে। আর নিরামিষ বলতে ওই সেদ্ধ ফেদ্ধ খেয়েছি, কুমড়ো সেদ্ধ ছিল, উচ্ছে সেদ্ধ ছিল, আর আলু সেদ্ধ ছিল, আর আলুর তরকারি ছিল, পাঁচফোড়ন ফেলে আলুর তরকারি ছিল। সেইটাই আজকে রান্না করেছি। এমনি হাজিবুজি কিছু রান্না করিনি, কেননা বেশি রান্না করে নষ্ট হবে সেটা করিনি। আর রাতেও তাই খেয়েছি। ওই তরকারিটা এত ভালো হয়েছে, কিছু দিয়ে না, কিন্তু কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ওই তরকারিটা দিয়েই পুরো ভাত খেয়েছি। ওই তরকারিটার কাছে যে স্বাদে খেয়েছি সেই স্বাদে মাছ মাংস সত্যিই হার মানে। কেননা আমার ওই মাছ মাংস দিয়ে যতটা না ভালো খাই, ততটা এই তরকারিটা দিয়ে ভালো তৃপ্তি করে দুবেলাই খেয়েছি। আর হ্যাঁ, ইলিশ মাছটা আলাদা কথা, তবে মাছ মাংস, চিকেন, এগুলো আমার খুব একটা পছন্দ না, তবুও খেতে হয় তাই খাই। তারপরে খেয়ে দিয়ে উঠে আবার কাজ
কাজ তো থাকবে, সেই কাজগুলো বাসন টাসন মেজে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে বেসিন টেসিন পরিষ্কার করে তারপরে এসে বসেছিলাম। বসে ভেবেছিলাম রিলস টিলস করবো, লাইভ টিভ করবো। তাড়াতাড়ি হয়ে গেছিলো, 3টের অনেক আগেই আজকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তা ভেবেছিলাম ওগুলো করবো, কিন্তু তারপরে আর আমার একটা টাইম আছে, তাহলে একটু শুয়ে শুয়ে মোবাইলেও চার্জ নেই, তাহলে কী করবো? তো মোবাইলটা চার্জে বসাই, তাহলে 1 ঘন্টা চার্জ হোক, 4:30টার সময় উঠবো। তা কত মশাই আজকে বৃষ্টি, আর তেমন ওই দুটো 2:30 এরকমই হবে। আর বৃষ্টি তাই না, তখন ওই সময় 3টে, কটার সময় 3:15 সময় বিশাল জোরে বৃষ্টি হয়েছে, মানে খুবই জোরে বৃষ্টি হয়েছে। তা বৃষ্টি হওয়াতে বেরোতে পারিনি, আর মাঠে যেতে পারিনি, তা ঘরেই ছিল। তা আমি আবার বললাম যে তাহলে আর কী করবো, আমি একটু শুই। আর ও দেখছিল মোবাইল, তাই বললাম তাহলে 4:30 বাজলে আমাকে ডেকে দেবে। তা ও 4:30 বাজবে কি, ও সারাক্ষণ মোবাইলটা কানে চালিয়ে রেখে গা 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 কীর্তন শুনছে, এই শুনছে ওই শুনছে, আর ঘুমায়। আর যখন মোবাইলটা বন্ধ করে যায় তখনই আমার চোখটা লেগে গেছে। আর ও আমি ডাকি, উঠে দেখছি 5:30 6টা 5:45 মতন বাজে। ব্যাস হয়ে গেল, সব মেচাকার হয়ে গেল। এই কারণে দুপুরবেলা ঘুমোই না। দুপুরবেলা ঘুমালাম এই কারণে যে মোবাইলটা চার্জ নেই। তা মোবাইলটা চার্জ থাকলে বসে বসে রেখে ফোন করতাম, বা টুকটাক কাজ মোবাইলটা দিয়ে করতাম, বা কিছু একটা করতাম, টিভি দেখতাম। তাহলে অত তাড়াতাড়ি হয়ে গেছে, তাই মানে টিভি আর দেখবো কি, সে পরে তো টিভি চালিয়ে দেখবো। টিভি তো আর দেখি না, টিভির মতন টিভি চলে, আমার মতন আমি চলি। তাই এই হলো ব্যাপার। তার হলো না কিছু, সারাটা দিনই মানে কোনো কাজকর্ম হলো, মেচাকার হয়ে গেল। ওই সন্ধ্যেবেলাটা বসলাম, মুখে বসে একটুখানি হাত মুখ ধুয়ে বসে ওই সন্ধ্যে ফন্ধ্যের এইসবই ব্যাপার। তারপরে বসে ভাবলাম সেলাই নিয়ে বলবো। আমি বললাম না, এইটুকুন সময়ের জন্য আর সেলাই একদমই না। আর এই দুদিন তো বলেছি সেলাই করবো না, আজকে যেমন করিনি কালকেও করবো না। তারপর থেকে চেষ্টা করবো সেলাই করার। আর এই দুদিন তো ব্যস্তই। যাই হোক, আজকেও অনেকটা রাত হয়ে গেছে, এখন অনেকটা রাত হয়ে গেছে। দাঁত কিচ্ছু ব্রাশ করা হয়নি, কিচ্ছু হাত পা ধোয়া হয়নি, দাঁত ব্রাশ করা হয়নি, জল ফল করা হয়নি, সেগুলো করতে হবে। অনেক কাজ এখনো বাকি আছে। তারপর আমার কাছে আছে কত রাতে যে আমি ঘুমোই তার ঠিক নেই। আর ওই যে অনেক রাত করে ঘুমোচ্ছি, আর চোখে তো ঘুম থাকছে, কিন্তু দুপুরবেলা যে শুয়েছি বলে ঘুমিয়ে পড়েছি। কিন্তু অন্য সময় ঘুমিয়ে পড়লে ওই যে ঘুম আসছিল না, কানের সামনে ওই সানাই বাজালে কি ঘুম আসে, ওই মোবাইল দেখছে, এই জোরে একবার খবর চালিয়ে দিচ্ছে, জোরে একবার গান চালিয়ে দিচ্ছে। বারণ করলেও আমি বললাম 5 মিনিট ঘুমোতে দিই, ও তো ঘুমোতে দিল না। যখনই মোবাইলটা ওই শেষের দিকে গিয়ে বন্ধ করেছে, আর তখন মানে চোখ লেগে গেছে। এই হলো ব্যাপার। ও তো দেখেই যাচ্ছে, ওর বন্ধ নেই, নয়তো কোনো কিছু করছিল বা কিছু হয়তো তখন লেখাটা করছিল, তখন সাউন্ডটা কমেছিল। তারপরে উঠলাম, ওই যে উঠে তারপরে সন্ধ্যেবেলা ও সেউ ভাজা বাদাম ভাজা ছিল, তো বাইরে জিনিস খাবো না। তো ও একটুখানি ওই সেউ ভাজা বাদাম ভাজা চানাচুর ছিল, ওইগুলো দিয়ে মুড়ি খেলাম দুজনে মিলে। মুড়ি খেয়ে এলাম, তো তখন আনতে গেছে, বলে চানাচুর আনতে যাচ্ছি, চানাচুরটা ছিল না, আনতে দিয়ে তো সে 9টা 10টা বাজিয়ে দিয়েছে একদম। সেই তখন আর মুড়ি, শুকনো মুড়ি আলু কাবলি দিয়ে খেলে মুড়ি তাড়াতাড়ি খাওয়া যায়, আর আমার শুকনো মুড়ি খেতে অনেকটা লং টাইম লেগে যায়। তো মুড়ি খেয়েছে, আরও তো মুড়ি খায় আর চানাচুরগুলো তলায় পড়তে ওগুলো ফেলে দেয়। কী খাওয়া খায় আমি তো বুঝতে পারি না, কী ধরনের মুড়ি খায়। এতগুলো সেউ ভাজিগুলো, সব সেউ ভাজিগুলো তলায় পড়ে আছে, সেউ ভাজিগুলো ফেলে দিল। তাই মুড়ি খেলাম, মুড়ি খাওয়ার অনেক পরে তারপর বললাম কেমন ভাত খাবে, কারণ মানে এতটা বেলায় মুড়ি খেয়েছি। তো ওগুলো কম চাল নিতে, তাই কম চাল নিলাম। যে অনেকটাই কম নিয়েছি, 1 কিলো থেকে কম চাল নিয়েছি। তা রাত্রিরে একটু কম ভাতই খেয়েছি, কেননা ওই যে মুড়ি খেয়েছিলাম, পেট একদম ভরাই ছিল। যে এই খাওয়াটাই ঠিক আছে, এর থেকে বেশি খেলেই সমস্যা। রাত্রিরে না খেয়ে থাকার থেকে কিছু অন্তত খাও, কম করে খাও, পেটটা ফাঁকা রেখে খাও। তারপরে তো জল আছে, এবার জল খেলে তো একদম ভরা, একদম টাইটুম্ব হয়ে যাবে। তাই জন্য রাত্রিরে খেতে হয়, না খেয়ে ঘুমোতে নেই, কিন্তু একটু ফাঁকা রেখে মানে পেটটা একটু পুরো ভর পেটটা খেতে হয় না, মানে পেট ভরে একদম খেতে হয় না, যে খেলে আমার পেট ভরে খেয়ে নিলাম গলা বুঝি, তা না। তাই আজকে আমরাও তাই করেছি। এরকমই খাওয়া উচিত, রাত্রে একটু কম চাল নিয়ে, কম চাল বলো আর যে রুটি খাও, রুটি বলো একটু কম খাই ভালো। তাই যাই হোক, খেয়ে দিয়ে উঠে তো এই যে এতক্ষণ কাজকর্ম করে এলাম। আর আজকে তো এই 2 দিন বৃষ্টি হয়নি, আজকে তো ওই যে বললাম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। এখনও তো বাইরে গেলাম, দেখলাম ভেজা উঠোনটা, তার মানে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, বাইরে তো আর বোঝা যাচ্ছে না। তারপরে এই আর সন্ধ্যে ঠাকুরের প্রসাদ তো রয়েছেই, লাড্ডু ফাড্ডুগুলো রয়েছে, খাওয়া হয়নি। ওই যে কোনো লাড্ডু ফাড্ডু এখনও রয়েছে, খাওয়া হয়নি। আর খেতেই ভুলে গেছি, ভেবেছিলাম লাড্ডুটা খাবো, তা খাওয়া আর হয়নি। লাড্ডু আছে, একটা সন্দেশ আছে না, সন্দেশ আছে, তার সন্দেশটা এখনও দাঁত ব্রাশ করিনি। তো এখন ওই লাড্ডুটা যদি ভালো থাকে, লাড্ডুটা সন্দেশটা খেয়ে তারপরে একবারে দাঁত ব্রাশ করতে যাবো। রাতে শেষ পাতে মিষ্টিটা একটু খেয়েই নেবো, যদি মনে থাকে। এই কাজ করতে করতে দেরি না হয়ে যায়, তবে খেয়ে নেবো। যাই হোক, চলো আর কি বলবো, এখন তো কত রাত হবে জানি না, এখন অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে। ঝটপট করে এক এক করে কাজগুলো সেরে পরে আবার তোমাদেরকে বলবো। কালকে একটা নতুন সকাল শুরু হবে, আজকে আর বলবো পরে কি, আজকে তো এখানেই লাইভ শেষ করে দেবো, কেননা আজকের দিনটার মতন লাইভ শেষ করতে হবে। আর কালকে আবার একটা নতুন লাইভ নিয়ে তোমাদের সামনে আসবো। সুতরাং বক বক করে, আর ব্লগটা অনেক বড় হয়ে গেলে তোমাদের ভালো লাগবে না, আর তেমনভাবে তো কোথাও যেতে পারছি না, তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ারও করতে পারছি না। যাই হোক, এই হলো ব্যাপার। আর বেশি হ্যাঁ যাবো না, মোটের উপর মানে খুব ভালো খেয়েছি আজকে, সত্যি কথা বলতে। মানে কি বলবো, অন গড বলছি, যে ঠাকুরের দিন তো, ভোলে বাবার দিন, বেশ ভালো খেয়েছি। তরকারিটা এত ভালো হয়েছে, আর আমার কিছু লাগে না, একটা পদ যে কোনো সেটা হাই পাই, মানে মাছ মাংসই হোক আর নিরামিষ এমনি তরকারি হোক,
নিরামিষ ওই খুব ভালো পোস্ত, শুক্তো, তারপরে লাইয়ের ঘন্ট, তারপরে কচু শাক, এইসব নাই বা হলো আলুর তরকারিতেও ভালো তৃপ্তিভাবে খাওয়া যায়। আজকে আমি তাই আলুর তরকারি দিয়ে সত্যি দুবেলা তৃপ্তি করে গেছি। আর সকালবেলা আলুর তরকারিটা এত সুন্দর হয়েছে, তাই জন্য আমি ভাবছি রাত্রে দিয়েও মেয়েটা দিয়ে ভাবছি, তাই করেছি। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।